হচ্ছে এই দুদিন ধরে বলছিলাম একটা নতুন জিনিস আসবে, তো কি আসবে ভালো না এখন বসি তোমাদের সাথে বলি। তো কেমন লাগছে? তোমার তো ফিডব্যাক নেওয়া উচিত, মানে তোমার কারণ তুমি মনে হলো না এবার এটাই কিনে নেব। তারপরে বাড়িতে এসে ওর আমি যখন ডিসকাস করি তখন আবার এনার্জিটা ডাউন হয়ে যায়, বললাম না এটা আর কেনা হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। এখন না ফার্স্টে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো আজকে সকালবেলা না ব্রেকফাস্ট করা হয়নি, ইচ্ছে করছিল না সকালবেলা খেতে, তার জন্য আর ব্রেকফাস্ট করিনি। তো এখন ফার্স্টে ব্রেকফাস্ট করবো, তারপরে ঘরগুলোকে পরিষ্কার করে স্নান করে পুজো দেবো, তারপরে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কথা খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসছি, এখন ব্রেকফাস্টটাকে করে নেব, তারপর তাড়াতাড়ি করে ঘর দর পরিষ্কার করে নিতে হবে। আর কি বিভৎস গরম লাগছে, সেই কবের থেকে না বৃষ্টি আছে না কিচ্ছু। একটুখানি বৃষ্টি হলে না মানুষের শান্তি পাবে। এত গরম পড়েছে আমাদের এখানে, এখন তো প্রায় 41-43 ডিগ্রি সেলসিয়াস করে চলছে, আর সারা গরমকাল তো পড়েই আছে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাকে করে নিই। তো ঘরদর পরিষ্কার করা হয়ে গেছে, এবার জাস্ট ঘরটাকে মুছে নিলেই হয়ে যাবে। তারপরে স্নান করে পুজো দিয়ে নেব। আর আজকে না অনেক দিন পর একটা জিনিস খুঁজে পেলাম। তো এটা হচ্ছে একটা বোরোসেলের জলের বোতল। তো এটা না ও একবার জন্মদিনে পেয়েছিল, প্রায় ধরো 2 বছর আগে। এই বছর আই থিঙ্ক তার আগের বছর জন্মদিনে। তো এটা আমি রেখে দিয়েছিলাম, বাড়ি করা হয় না, তারপর মনেও থাকতো না। তো আজকে এটা বার করলাম, এটাকে এখন ধুয়ে টুয়ে ইউজ করব। এটা হচ্ছে মানে গরম জলকে গরম রাখে, আবার ঠান্ডাকে আবার ঠান্ডা রাখে। তো এখন এই গরম না একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে রাখলে অনেকক্ষণই ঠান্ডা থাকবে। আর ফ্রিজের তো একদম ডাইরেক্ট ফ্রিজের জল এখন মানে বন্ধই করে দিয়েছি খাওয়া, এখন খাই না মানে ঠান্ডা জল। তো এটার মধ্যে একটু এই নর্মাল জল ভরে তার মধ্যে আইস কিউব দিয়ে রাখলেও জলটা একটু ঠান্ডা থাকবে না। তো এখন মানে জলের বোতলগুলো বাইরে রাখলেই জলগুলো একদম গরম হয়ে যায়। আমরা যেহেতু স্টিলের বোতলে খাই, একটুখানি মানে তাপ পেলেই আরও হচ্ছে জলগুলো গরম হয়ে যায়। তো এটা এখন পরিষ্কার করে এটা ওই জাস্ট একটু গরম জল দিয়ে ধুয়ে এর মধ্যে একটুখানি লেবু কেটে রেখে দেব। তো যেহেতু অনেক দিনই ইউজ করা হয় না, তো এটা করে তারপরে যাব হচ্ছে ঘরটাকে মুছতে। জলের বোতলটা দেখতে বেশ সুন্দর, কিউট দেখতে। আর কেন বার করেছি সেটাও তোমাদের বলছি কিছুক্ষণ পর। এটা আমি রেখে দিয়েছিলাম, দেখো কি সুন্দর দেখতে, একদম রেড কালারের, অনেকটা বড় জলের বোতলটা, এর জন্য রেখে দিয়েছিলাম। বেশ সুন্দর দেখতে। তো এটাকে এখন আর না ভারীও আছে খুব, তো এটাকে এখন পরিষ্কার করে নেব। এখন বাজে হচ্ছে প্রায় 1:45। তো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি তো রান্নাঘরে, সেই অনেকক্ষণ হলো। আর আজকে হচ্ছে ভেজ, তো তার জন্য আজকে বানাচ্ছি হচ্ছে শুক্তো। তো শুক্তো সমস্ত জিনিসই ছিল, তারপর সজনে ডাঁটা ছিল, আর না রান্না করলে সজনে ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই অনেক তাড়াহুড়ো করে শুক্তোটাকে বসালাম। আর হচ্ছে আর দেখি কি করি, সবে তো শুক্তোটা বসিয়েছি, দেখা যাক কতক্ষণ লাগে। তারপরে হচ্ছে আর বেশি কিছু করব না, শুক্তো আর ডাল আর কিছু একটা ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে। শুক্তোটাকে তো বসিয়ে দিয়েছি, আলুগুলো হালকা বয়েল করে দিয়েছিলাম, তাও আলুগুলো না ভালো শক্ত। সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়ে শুক্তো তো হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো করে করলাম, ভাতও হয়ে গেছে। আর এখন বসিয়েছি হচ্ছে কুমড়ো ভাজা। এই কুমড়ো ভাজা খেতে না খুব ভালো লাগে। হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়ে আসি, মিষ্টি কুমড়ো ভাজা ঘি দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। তো প্রায় হয়ে এসছে, এটা হলেই হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হচ্ছে। এটা একটু লো ফ্লেমে ভাজলে না বেশ ভালো সেদ্ধ হয়। আর এইদিকে দেখো শুক্তোও হয়ে গেছে, আর এখানে স্যালাড কেটে রেখেছি, এটা হলেই হয়ে যায়। বাজে হচ্ছে 2:30। তো রান্না বান্না হয়ে গেছিল তো অনেকক্ষণই। আর ও চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, কুমড়ো ভাজা,
এখানে রয়েছে শসা আর রয়েছে হচ্ছে শুক্তো আর ডাল। লাঞ্চ বানাবো। এখন বাজে হচ্ছে 7টা। তো আজকে না দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম দিয়ে উঠে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুললাম, তারপরে সন্ধে দিলাম। আর এই আমার ঠান্ডা লাগার পর না শুরু হয় কাশি। তো আজকে যখন দুপুরবেলা শুয়েছিলাম খুবই কাশি হচ্ছিল। এই কাশির মানে যতক্ষণ আমি ওষুধ খাবো কিছুতেই যাবে না, দিন দিন বাড়ে। বিশেষ করে না কাশিটা হয় হচ্ছে মানে শুলে তো বেশি হয়, বেশি হয় রাত্রেবেলা। তো কি জানি আজকে রাত্রে ঠাকুর ঠাকুর করানো না হয় কোনো কাশি টাশি। আর কাশি হলে না খুব কষ্ট হয়। তো হচ্ছে এখনই ঘরে বসা আছে, সকালবেলা থেকে টাইমও পাইনি। তো হচ্ছে এই দুদিন ধরে বলছিলাম একটা নতুন জিনিস আসবে, তো কি আসবে ভালো না এখন বসি তোমাদের সাথে বলি। তো আজকে মানে কিছুক্ষণ পরে আসবে হচ্ছে মানে আমরা আমাদের ঘরের জন্য কিনেছি নতুন ডাইনিং টেবিল। তো এই কিছুদিন ধরে প্রায় ধরো 1 সপ্তাহ 10 দিন ধরে আমি মানে জামশেদপুরের মোটামুটি 90% দোকান তো আমাদের ঘোরা হয়েই গেছে। মানে কেউ যদি এখন এসে আমাদের জিজ্ঞাসা করে যে কোন দোকানে কি পাওয়া যায়, মানে ওর আর আমার পুরো মুখস্থ মানে বলে দিতে পারবো যে কোন দোকানে কেমন জিনিস পাওয়া যায়, কোথাকার প্রাইস কেমন। মানে কোনো দোকান আমরা বাকি রাখিনি। তো সেই মানগো থেকে শুরু করে আদিতপুর, তারপরে বিষ্ণুপুর, কদমা, সোনারিক, মানে কোনো জায়গার আমরা দোকান বাকি রাখিনি এই ডাইনিং টেবিল খোঁজাতে। তো হচ্ছে আমাদের ওই দিকে যেমন কি মানে জানি যে আমরা কোন দোকানে কেমন জিনিস পাওয়া যায়, বা আমরা আগেও বানিয়েছি বা ইউজ করেছি সেই দোকানের জিনিস। বাট হচ্ছে এইখানে তো তেমন কোনো নলেজ নেই যে কোন দোকানে কেমন জিনিস পাওয়া যায়, আদেও সেই জিনিসটা ভালো দিচ্ছে কি দিচ্ছে না। তার জন্য অনেক রিসার্চ করে সমস্ত দোকান ঘুরে ফিরে ফাইনালি আমাদের ঘরের নতুন ডাইনিং টেবিল আসছে। মানে একদিন ও আর আমি যাচ্ছিলাম কোনো দোকানে, ধরো পছন্দ হলো, তো মনে হলো না এবার এটাই কিনে নেব। তারপরে বাড়িতে এসে ও আর আমি যখন ডিসকাস করি তখন আবার এনার্জিটা ডাউন হয়ে যায়, বললাম না এটা আর কেনা হবে না। তখন ভাবতাম যে কবে আমাদের যেই ডাইনিং টেবিল যেটা আমাদের ঘরে আছে সেটা কবে খুঁজে পাবো। তো এমন করে মানে জামশেদপুরে মোটামুটি ধরে রাখো 90% দোকান তো আমরা পুরো ঘেটে নিয়েছি। তারপরে ফাইনালি আমরা আমাদের পছন্দ মতো ডাইনিং টেবিল মানে পেয়েছি। মানে আমাদের হচ্ছে মাথায় একরকম চয়েস ছিল যে আমরা এমন টাইপের নেব। তো অনেক দোকানে যাচ্ছিলাম যেখানে ডিজাইন পছন্দ হচ্ছিল না, কিছু দোকানের ধরো ডিজাইন পছন্দ হচ্ছিল বাট যেই ডিজাইন তার প্রাইসটা তার থেকে হাই চাচ্ছিল। তো তারপরে ধরো কিছু দোকানে যাচ্ছিলাম ডিজাইন পছন্দ হচ্ছিল, প্রাইসও ঠিকঠাক আছে, বাট সেই মানে ভালো করে চেক করার পর দেখছি কোথাও কিছু ফল্ট আছে। তো এমন করে করে পুরো হতাশ হয়ে গেছিলাম। তারপরেই সেদিনকে ও আর আমি তাড়াতাড়ি বেরিয়ে মানে যেই যেই দোকানগুলো বাকি ছিল সমস্ত দোকান ঘুরে ফিরে অনেক আলোচনা করে সবার কাছ থেকে সাজেশন নিয়ে ফাইনালি আমরা আমাদের ডাইনিং টেবিল খুঁজে পেয়েছি। আর আমরা না মানে হচ্ছে প্রত্যেক বছর চেষ্টা করি ঘরের জন্য কিছু না কিছু কিনতে, যেমন এসি কেনা হলো, টিভি, হোম থিয়েটার, তারপরে ওয়াশিং মেশিনটা আগের বছরই নেওয়া হলো। তো এই বছর আমাদের প্ল্যানই ছিল যে একটা ভালো একটা ডাইনিং টেবিল নেব। ওর জন্য না এর আগে আমরা কিনিনি, কারণ যেমন তেমন কেনার ইচ্ছে ছিল না, একটু ভালো দেখে দুজনের যেমন পছন্দ ওটা মাথায় ছিল। তো তার জন্য ওটা হচ্ছে ভেবে রেখেছিলাম না যখন কিনবো এই টাইপেরই কিনবো। তো ফাইনালি আমরা আমাদের ডাইনিং টেবিল আজকে আসছে। তো হচ্ছে পরশুদিন তো গেছিলাম, সমস্ত কিছু হচ্ছে পেমেন্ট করে দেওয়া হয়েছিল। তো ওরা বলেছে যে আজকে পাঠাবে। তো ও একবার ফোন করেছিল, বললো ওই 7টা সাড়ে 7টার দিকে পাঠাবে, দেখা যাক কখন আসা। তোমাদের সাথেও শেয়ার করবো যে কেমন হয়েছে অবশ্যই বলো। আর না ঘরের কোনো জিনিস হলে না খুব মজা লাগে, খুব আনন্দ হয়। তো এবার দেখা যাক যে কখন আসে। ফাইনালি চলে এসছে আমাদের ডাইনিং টেবিল।
আর দেখো এটা হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই এমন হচ্ছে 4টে চেয়ার। এটা ওই ডার্ক ব্রাউন কালারের, এই 4 সিটারই নিলাম। মানে এটা কোনো লোকজন আসলে হচ্ছে এই পাশে একটা চেয়ার, ও পাশে একটা চেয়ার দিয়ে 6 সিটারও বানানো যাবে। এর উপরে আরও এখনো জিনিস আনতে হবে, যে ট্রান্সপারেন্ট যে কভারগুলো হয় সেটা একটা আনবো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের তো জুনের খুব পছন্দ হয়েছে। আর চেয়ারগুলো না বেশ ভালো সফট আছে, দেখতে পাচ্ছ কতটা সফট, বসেও খুব আরাম। তো আপাতত আমি আমার এই হচ্ছে এই লবণ রাখার এটাকে এর ওপরে রেখেছি। কি ভালো লাগছে না? কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখন থেকে আমাদের লাঞ্চ করতে ডিনার করতে এখানেই দেখবে। তো আমাদের দুজনের তো খুব পছন্দ হয়েছে, কত দোকান ঘুরে তারপরে এটাকে আমরা সিলেক্ট করেছি। মানে কালার বলো, ডিজাইন বলো, তারপরে সমস্ত কিছু আমাদের খুবই পছন্দ হয়েছে। এর উপরে এখন অনেক কিছু আনতে হবে, একটা ট্রান্সপারেন্ট যে কভারগুলো হয় সেটা আনতে হবে। আর একটা ভেবেছি সুন্দর একটা ফ্রুট বাস্কেট আনবো। এর উপরে বেশি কিছু রাখবো না, তাহলে একদমই পুরো জায়গা নিয়ে নেবে। তার জন্য অল্প জিনিস রাখবো যাতে সুন্দর লাগে দেখতে। চা করে নিয়ে চলে এসেছি, আর চা দিয়ে আমাদের নতুন ডাইনিং টেবিল উদ্বোধন হলো। তো কেমন লাগছে? তোমার তো ফিডব্যাক নেওয়া উচিত, মানে তোমার কারণ তুমি তো খাবে। আর তুমি খাবে না ডাইনিং টেবিলে বসে? তুমি নিচে বসে খাবে এই আর কি। তো কেমন লাগছে এত দিন ধরে ঘুরে খুঁজে তারপরে ফাইনালি আসলো? খুব সুন্দর হয়েছে। মানে জামশেদপুরে 90% দোকান আমরা খুঁজে নিয়েছি। মানে এখন তোমার কাছে এতটা নলেজ চলে এসছে যে কেউ যদি তোমাকে ফার্নিচারের সম্বন্ধে জিজ্ঞাসা করে তুমি বলে দিতে পারবে যে কোন দোকানে কেমন জিনিস পাওয়া যায়, সেই দোকানের প্রাইস কেমন। সত্যি কথা, এই একটা ডাইনিং টেবিলের জন্য আমরা কত ঘুরেছি। তো আমাদের ঘরে এটা নতুন মেম্বার। আগের বছর ছিল এই যে ওয়াশিং মেশিন, আর এই বছর ডাইনিং টেবিল। ঘরটা গোছাতে হবে, পুরো এলোমেলো হয়ে। এই তোমার তো ডাইনিং টেবিলের চক করে ফ্রিজটাকে এই যে এখানে শিফট করা হয়েছে। ফ্রিজটা আসবে হচ্ছে এইখানটাতে। ওই দাদা কবে এসে ঠিক করে দেবে? কালকে করবে। কখন? কালকে বিকেলে। বিকেল বেলা তো আমাদের বাজার যাওয়া আছে। এটা বলে আসার সময় নিয়ে চলে আসবে, করে দেবে রাতে। ঠিক আছে, কালকে যদি মানে বিকেল 5টার আগে হয় তো 5টার আগে বা 6টার মধ্যে করিয়ে না, তো সানডেতে। ঠিক আছে। বিস্কুট দিয়েছি একটা হবে, 3টে আর 2টো আছে, খেয়ে নাও একটা। এবার এটার কভার কিনতে হবে। বাজে হচ্ছে 9:30। তো চলে এসেছি রান্নাঘরে, এখন রুটিটাকে করব। আর আজকে যেহেতু ভেজ তো ভাবছি কি করব। কালকে যেহেতু আলু চচ্চড়ি খেয়েছে, ডেইলি আলু চচ্চড়ি ভালোও লাগে না, তো ভাবছি বেগুন ভাজবো। আর ফ্রিজে আই থিঙ্ক রসগোল্লাও আছে, বেশি থাকবে না, 1-2 পিস মতো আই থিঙ্ক আছে। তো হয়ে যাবে রসগোল্লা আর বেগুন ভাজা দিয়ে। তো রাতে করে আটা মাখতে হবে, আটাও মাখা নেই। তো আটা মাখি আর তখন বাড়িতে ফোন করে কথা বলে নেব। তো এখন বাজে হচ্ছে 10:30 মতো। তো ডিনার তো অনেকক্ষণ আগেই রেডি করা হয়ে গেছে, এবার খেয়ে নেবো। আজকে ডাইনিং টেবিলে বসেই খাচ্ছি, আজ থেকেই উদ্বোধন হয়ে গেল আমাদের ডাইনিং টেবিলে। শুধু এই কভার টভার কিনতে হবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, তো না স্ক্র্যাচ পড়ে যেতে পারে ওপরে। ফার্স্ট ডিনার ডাইনিং টেবিলে। আর রয়েছে এই রুটি, বেগুন ভাজা আর এই রসগোল্লা, আর 3 পিসই বেঁচে আছে। ঝাল লঙ্কাগুলো
এখন বাজে হচ্ছে 12:30। তো আজকে অনেক লেট হয়ে গেল, এখনই ঘুমোবো। ততক্ষণে ঘরে বসা ছিলাম। আর আমাদের না এইদিকে জানলাটা খুলে দিলে এত সুন্দর হাওয়া আসে আর পুরো ঘর পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো এই জানলা টানলা খুলেই এতক্ষণ বসে ফোন গাচ্ছিলাম। তো এখনই ঘুমাবো, কালকে সেই সকাল সকাল উঠতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by. Here's this feeling.